একটা বিপদ হয়ে গেলে মিডিয়াতে অনেক ছড়াছড়ি হয়ে যায়, তখন সমালোচনা হয়। এর আগে কোনো কিছু সমালোচনা হয় না। অনেকে বলে আপনারা ভিডিও কেন করেন? আমরা ভিডিও না করলে এগুলো সমালোচনা কে করবে? কথায় এগুলো জানবে কে? তো আমার বিশেষ করে অনুরোধ, এটা আমার আদেশ না, আমি ক্ষুদ্র একজন রিপোর্টার হিসেবে আমার অনুরোধ, আমার বেগমগঞ্জ এরিয়াতে আমি চাই না কেউ অসুস্থ হোক, কেউ ক্ষতিগ্রস্ত হোক, কেউ সমস্যাতে পড়ুক। হঠাৎ বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে তা ঠিক আছে, কিন্তু আমরা চাই না এই বিপদগুলা। একটা খাম্বা পড়লে কি অবস্থা, বিদ্যুৎ লাইনে বিদ্যুৎ থাকে, এরপরে এখান দিয়ে যানবাহন চলাচল করে, বিভিন্ন সমস্যা হয়, এগুলো দাঁড়বাই কে নেবে? কি আপনারা খরচ দিয়ে দিবেন না? একটা সমস্যা হইলে 2 লাখ 5 লাখ টাকা দিয়ে দিবেন, এটাই জীবনের মূল্য না। জীবনের মূল্য অনেক টাকা। তো আমি বিশেষ করে নোয়াখালী জেলা প্রশাসন এবং নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ইউনো মহোদয় এবং উপসহকারী সহ নোয়াখালী বিদ্যুৎ কেন্দ্র পিডিবি বিদ্যুৎ কেন্দ্রে যারা আছেন অভিজ্ঞ এবং ভালো মানের যারা দায়িত্বে আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি। আমার এটা আদেশ না, আমার অনুরোধ, এবং নোয়াখালী বেগমগঞ্জ এরিয়ার সাধারণ জনগণের অনুরোধ আমি বলতেছি, আপনারা এই খাম্বাগুলো সরিয়ে দিন। হঠাৎ বিপদ হবে, হঠাৎ বিপদ হইলে মানুষের এক ফ্যামিলি না কয়েকটা ফ্যামিলির সমস্যা হয়। আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি মোহাম্মদ ইয়াসিন আলী, এনকে ইয়াসিন এক্সপ্রেস ও এমডি ইয়াসিন বিন মোবারক পেজের রিপোর্টার। যাই হোক, আমাকে অনেকেই চিনেন, অনেকেই চিনেন না, নতুন করে আবার পরিচয় হবেন ইনশাল্লাহ। যাই হোক, আমি এই মুহূর্তে আছি নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী জেলার প্রাণ কেন্দ্র নোয়াখালী শহর বেগমগঞ্জ চৌরাস্তা বিদ্যুৎ অফিসের পাশে। এটা চৌরাস্তা বলা হয়। আমার পিছনে যেই খাম্বাগুলা দেখতে পারতেছেন আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। বিশেষ করে আমি বিদ্যুৎ কেন্দ্রকে অনুরোধ করছি, এবং নোয়াখালী জেলা প্রশাসন এবং ইউনো মহোদয়, আমাদের বেগমগঞ্জ ইউনো মহোদয় যিনি আছেন এবং উপরের কর্মকর্তা যারা আছেন, কিছুদিন আগে এই বিদ্যুৎ খাম্বাটির কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে আমাদের এই নোয়াখালী বাংলা বাজার বা কেন্দুরবাগ স্থানে। আজকে আবার আমরা এই খাম্বাগুলা নিয়ে কথা বলতেছি, কারণ এই খাম্বাগুলা নিয়ে কথা বলার আমার মনে হয় কেউ নাই, এই নোয়াখালী কেউ নাই। এখানে বিদ্যুৎ অফিস ওনারা দেখছে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই খাম্বাগুলো এখনো পড়ে গেছে। রাস্তার কাম কমপ্লিট, মোটামুটি 100%-এর মধ্যে 90% রাস্তার কাজ হয়ে গেছে, কিন্তু খাম্বাগুলো এখনো উঠাইতেছে না। কেন? এই বাংলাদেশে দুর্গতি গুলো কেন হচ্ছে? কোনো লোক, কোনো উপরের মহলের কোনো কর্মকর্তা এগুলো গুরুত্ব দিচ্ছে না কেন? একটা বিপদ হয়ে গেলে মিডিয়াতে অনেক ছড়াছড়ি হয়ে যায়, তখন সমালোচনা হয়। এর আগে কোনো কিছু সমালোচনা হয় না। অনেকে বলে আপনারা ভিডিও কেন করেন? আমরা ভিডিও না করলে এগুলো সমালোচনা কে করবে? কথায় এগুলো জানবে